নমস্কার সবাইকে বন্ধুরা, আজকে ৮ জুন ২০২৫ ইংরেজি ত্রিপুরা দর্পণ পত্রিকায় উঠে আসা একটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইনের বিস্তারিত আলোচনা কী দেওয়া হয়েছে সেটা এখন আমরা দেখব। হেডলাইনটির নাম হলো সরকারি কাজের আকাল অভাবে বাড়ছে চুরি ছিনতাই। এখানে বলা হচ্ছে, কাজের অভাবে এবং নেশার টাকা জোগাড় করতে রাজ্যের প্রতিটি জায়গায় আকসার বেড়ে গেছে চুরির ঘটনা। ধর্মনগর থেকে সাবরুম, রাজ্যের উত্তর থেকে দক্ষিণ প্রান্তে প্রতিদিনই বাড়ছে অসংখ্য চুরির ঘটনা। কোথাও রাতের আধারে অঙ্গনারী কেন্দ্রের তালা ভেঙে শিশুদের খাদ্য, চাল, ডাল, গ্যাস সিলিন্ডার, এমনকি শিশুদের খেলনার সামগ্রীও নিয়ে যাচ্ছে চোরদের দল। চোরেরা হানা দিচ্ছে মানুষের বাড়িঘরেও। এমনিতেই দীর্ঘদিন ধরে রাজ্যের গ্রামীণ এলাকাগুলিতে সরকারি কাজকর্ম তেমনটা নেই। হাতে গোনা কিছুদিন রেগার কাজ হলেও মজুরি মিলছে না সময় মতো। বিভিন্ন সামাজিক প্রকল্পের ভাতার টাকা বেড়ে ২,০০০ টাকা হলেও সময় মতো সুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে না এই টাকাও। বাম সরকারের আমলে প্রতি মাসের ১ তারিখ সরকারি কর্মচারীদের বেতনের সঙ্গে সামাজিক প্রকল্পের ভাতার টাকাও ব্যাংক অ্যাকাউন্টে ঢোকার এক প্রকার নিয়ম হয়ে গিয়েছিল। ২০১৮ সালে রাজ্যে সরকার বদলের পর ভাতার টাকা বাড়লেও সেই টাকা এখন সময় মতো সুবিধাভোগীরা পাচ্ছেন কিনা তা দেখার কেউ নেই। সমাজ কল্যাণ দপ্তরের আধিকারিক ও কর্মীরা নিজ গুণে সুবিধাভোগীদের অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দিলেই কোনো রকমে ওষুধ কেনার টাকা জোগাড় হয় বয়স্ক মানুষদের। এমতাবস্থায় রাজ্যের গরিব অংশের বহু মানুষ সৎ পথে থেকেই রোজগার করে সংসার চালানোর চেষ্টা করলেও এখন আর তারা করতে পারছে না। সংসার চালানোর দায়ে চুরির ঘটনার সঙ্গে যুক্ত হতে হচ্ছে তাদেরকেও। এমনই প্রমাণ মিলেছে বহু জায়গায়। অন্যদিকে রাজ্য সরকার রাজ্যকে নেশামুক্ত করার ঘোষণা দিয়েছে। রাজ্য সরকারের এই ঘোষণাকে পূরণ করতে গিয়ে গোটা রাজ্যে তৈরি হয়েছে নেশার র্যাকেট। বিশেষ করে উপজাতি এলাকাগুলিতে প্রতিটি পাড়ায় পাড়ায় তৈরি হয়েছে নেশার র্যাকেট। উপজাতি একাংশের কম বয়সী ছেলেমেয়েরা ব্যাপক হারে যুক্ত হয়ে পড়েছে নেশার র্যাকেটগুলিতে। গরিব ঘরের ছেলেরা নেশার টাকা জোগাড় করতে দিন দুপুরে হানা দিচ্ছে মানুষের বাড়িঘরে। রাবার উৎপাদনে রাজ্যে এগিয়ে থাকা দক্ষিণ জেলার বড় অংশের মানুষের বাড়িঘর থেকে দিনরাত সমানে হচ্ছে রাবারের শীত চুরির ঘটনা। গৃহস্থের চোখের সামনে থেকেই রাবারের শীত চুরি করে নেওয়ার চেষ্টা করছে নেশায় আসক্ত অল্পবয়সী ছেলেরা। তাদেরকে আটক করে পুলিশের হাতে তুলে দিলেও ছাড়া পেয়ে ফের বাড়ি করে ঢুকে চুরির চেষ্টা করে। মানুষের হাতে টাকা না থাকলেও হু হু করে দাম বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের। সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে মাছ মাংসের দামও। রাজ্য সরকার গ্রামীণ এলাকার গরিব অংশের মানুষের হাতে টাকা পৌঁছানোর মতো কোনো পরিকল্পনা চোখে পড়ছে না রাজ্য সরকারের। গ্রামীণ এলাকার মানুষের বক্তব্য, এক সময়ে রেগার কাজকর্ম ছাড়াও কৃষি, বন, পূর্ত এবং পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তর সহ আরও কয়েকটি দপ্তরের মাধ্যমে বছরভর সাধারণ মানুষের কাজকর্মের সুযোগ থাকত। ইদানিং জল জীবন মিশনের নামে পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের প্রচুর কাজ হলেও গ্রাম শ্রমিকদের সুযোগ ছিল না তেমনটা। বহিরাজ্যের শ্রমিক ও যন্ত্রের মাধ্যমে সেরে ফেলা হচ্ছে কাজকর্ম। রাজ্যের গরিব অংশের মানুষ কাজের অভাবে দুরাবস্থার মধ্য দিয়ে দিন যাপন করছে। রাজ্যের বিরোধী দলগুলিও তেমনভাবে শাসক দলকে তাক লাগাতে পারছে না। রাজ্যের গ্রামীণ এলাকার মানুষকে বাঁচাতে বিরোধী দলগুলি আর কাল বিলম্ব না করে মাঠে নামুক, এমনটাই চাইছেন রাজ্যের গ্রামীণ এলাকার মানুষজনেরা। বন্ধুরা, খবর আপাতত এই পর্যন্ত। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।